তো 24 কার অর্জন? 24ও বিএনপির অর্জন। 24, 90, 71, 52 কেন বললাম? 52 ভাষা আন্দোলনের অনেক নেতা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। বিএনপি এখনো বেঁচে আছেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তাছাড়া অনেকে মারা গেছে কারণ তাদের বয়স হচ্ছে। তো আমাদের ইতিবাচক আন্দোলন, আমাদের জাতির গৌরবের আন্দোলন, গর্ব করার আন্দোলন এবং অর্জনের সাথে বিএনপির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। একটা বিশাল রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। গোটা জাতিকে যদি সেদিন ঐক্যবদ্ধ করে ওই ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না করতেন, তাহলে কি এই ছাত্ররা যখন আন্দোলন করছে, গুলি খাচ্ছে, বাড়িতে বাড়িতে আশ্রয় পাচ্ছে কিসের জন্য? যে গণভিত্তিক রাজনৈতিক দল বিএনপি, তার নেতাকর্মীরা যেমন রাস্তায় নেমে গুলি খাচ্ছে, আবার ওই যে সন্তানরা, শিশুরা, কিশোররা, তারা যখন গুলি খেয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাসা থেকে, বাড়ি থেকে লোকগুলো এসে তাদেরকে নিয়ে যাচ্ছে, ক্লিনিকে নিয়ে যাচ্ছে, বাসায় আশ্রয় দিচ্ছে, বাসায় বাসায় বিএনপি পরিবারের বাসায় বাসায় তারা আশ্রয় পেয়েছে। কিসের জন্য? বিএনপি এই সংগ্রামের একটি নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছে এবং সংগ্রামের অগ্রদূত হিসাবে কাজ করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সেদিন আমরা কাজ করেছি। আমরা তো ওই দিন 24-এর সেই আন্দোলনে আমরা অনেকেই সেদিন কারাগারে, জামিনুল এখানে বসে আছে, একসাথে আমরা কারাগারে একসাথে রিমান্ড খাচ্ছি। কেন? আমরা যদি ঘরে বসে থাকতাম, আমরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি আমাদেরকে না বলতেন, আমরা কি যেতাম রাস্তার মধ্যে? আমরা তো যেতাম না। তো উনার এই সংগ্রাম যাতে বিজয় হয়, শেখ হাসিনার যাতে পতন হয়, আমাদের বহুদলীয় গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা পায়, এই কারণে আমাদের মতো কর্মীরা আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম। বলে ওই যে আমাদের নিপুণ, তো কেবল তার একটা সার্জারি হয়েছে, ও বেচারিকে দেখলাম যে ওই অবস্থায় তাকে ধরে নিয়ে এসে ইয়ের মধ্যে নিয়ে গেছে। এই যে টোটাল যে ঘটনাটা আন্দোলনে, তো 24 কার অর্জন? 24ও বিএনপির অর্জন।